দর্শক, চট্টগ্রাম ৯ আসনে বাকলে কোতোয়ালি আসনে জামাত মনোনীত প্রার্থী ১০ দলীয় জোটের যিনি প্রার্থী ডাক্তার একেএম ফজলুল হক, তার নির্বাচনী যে প্রচারণা গণসংযোগ সেটি কিন্তু শুরু হয়েছে। এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায়। মূলত কিছুক্ষণ আগে থেকেই ফজলুল হক তিনি তার যে প্রচারণা সেটি শুরু করেছেন এবং তিনি কিছুক্ষণ আগে থেকে দাঁড়িপাল্লার যে প্রচারণা, দাঁড়িপাল্লার যে গণসংযোগ সেটি শুরু করেছেন। এখানে ব্যাপক পরিমাণ নেতা কর্মীরা, ভোটাররা উপস্থিত হয়েছেন। মূলত এটি দেওয়ানহাট এলাকার সুপারিওয়ালাপাড়া এলাকা, সেখানে তিনি কথা বলছেন। আমরা তার বক্তব্য শুনব। আমরা জাতির কল্যাণে কাজ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে মানব জাতির কল্যাণের জন্য সৃষ্টি করা হয়েছে এবং আমরা এই জন্যই একটা বাংলাদেশকে কল্যাণ রাষ্ট্রে পরিণত করব। আমাদেরকে ভোট দিলে তাহলে আমরা আপনাদের সেবক হব, আমানতদার হব, আমরা শোষক হব না এবং আমরা গুম খুন ক্ষমতা ইত্যাদি লুটপাট ইত্যাদিতে আমরা আর বাংলাদেশকে ফিরে যেতে দেব না, আর কাউকে চাঁদাবাজিও করতে দেব না এবং মানুষের মৌলিক অধিকার নিয়ে আমরা বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আগামী নির্বাচনে আমরা দলমত নির্বিশেষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট চাই এবং গণভোটে হাঁ ভোট দিয়ে আপনাদের নিজেদের অধিকার প্রতিষ্ঠিত করবেন, এটাই আমাদের দাবি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের এলাকার মুরব্বী তার মতামত ব্যক্ত করবেন। দাঁড়িপাল্লার পক্ষে কি আমাদের হাকিম ভাই অত্র এলাকার সম্মানিত মানুষ, ওনাকে কিছু কথা বলার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আর আমরা সবাই শুনছি ওনার কথা, প্রান্তের কথা। যেভাবে বলতেছি উনি ওভাবেই কাজ করবেন ইনশাআল্লাহ। আমরা ওনার থেকে ভালো কিছু আশা করি দর্শক, শুনছিলেন মূলত চট্টগ্রাম ৯ আসনের জামাত মনোনীত প্রার্থী ডাক্তার একেএম ফজলুল হক, তার দাঁড়িপাল্লার সমর্থনে মূলত যে গণসংযোগ সেটি কিন্তু চলছে চট্টগ্রামের দেওয়ানহাটের অর্থাৎ সুপারিওয়ালাপাড়া এলাকায়। এবং এই গণসংযোগটি বেশ কিছুক্ষণ আগে থেকে শুরু হয়েছে এবং আজকে সন্ধ্যা নাগাদ তারা যে গণসংযোগ সেটি চালাবেন। এখানে তারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মূলত বিভিন্ন স্লোগান দিচ্ছেন, পাশাপাশি এখানে যে ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। ভোটারদের আকৃষ্ট করার যে চেষ্টা সেটি কিন্তু তারা করছেন। চেয়ারম্যান তো জামাল খান হচ্ছে আমার বাড়ি। তো আমি তো চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করে চট্টগ্রাম শহরে আছি। চিটাগং আইডিয়াল হাই স্কুলেরও আমি চেয়ারম্যান। তো বাতি শরফে আমাদের এই যে একে মাহমুদুল হক সাহেব ছিলেন যে মিউনিসিপ্যাল স্কুলের মাস্টার, আমার শ্বশুর। জি, আপনাদের সবার আমরা ইনশাল্লাহ নির্বাচিত হলে একটা ইনসাফ ভিত্তিক রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, কোরআন সুন্নাহ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করে জনগণ আল্লাহর যেটা নির্দেশ সেটা পালন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আসসালামু আরে এটি দাঁড়ান না, দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রাম ৯ কোতোয়ালি বাকওয়ালি নগরীর এটি গুরুত্বপূর্ণ একটি আসন। এই আসনে বিএনপি সহ মোট ১০ জন প্রার্থী কিন্তু ইতিমধ্যে ভোটের মাঠে রয়েছেন। তারা নিজ নিজ এলাকায় যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন।
এবং এই মুহূর্তে জামাতের মনোনীত যিনি প্রার্থী ডাক্তার ফজলুল হক তার যে গণসংযোগ সেটি কিন্তু চলছে এবং তিনি মূলত এখানে এলাকাবাসী অর্থাৎ যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলছেন, বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। একেবারে খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে রিক্সাওয়ালা, স্থানীয় যারা রয়েছেন সবার সাথে তিনি কথা বলছেন এবং তার যে নির্বাচনী ইশতেহার সেটি তুলে ধরছেন, পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। এবং আপনারা জানেন গত পরশুদিন থেকে মূলত চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে যে নির্বাচনী প্রচারণা সেটি শুরু হয়েছে। চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে মোট 111 জন প্রার্থী কিন্তু রয়েছেন। 111 জন প্রার্থী তাদের নিজ নিজ এলাকায় তাদের নিজ নিজ যে প্রতীক পেয়েছেন, যে প্রতীক রয়েছেন তাদের যে প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন। এবং আপনারা জানেন চট্টগ্রামে গত পরশুদিন থেকে এই নির্বাচন প্রচারণাটা চলছে এবং দিনব্যাপী তারা মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, বিভিন্ন উন্নয়নের কথা বলছেন, পাশাপাশি দোয়া নিচ্ছেন মানুষের। তারা তাদের যে প্রতীক সে প্রতীকে তারা ভোট চাচ্ছেন। এবং আপনাদেরকে বলে রাখি চট্টগ্রাম 9 কোতোয়ালি বাকলিয়া আসনে কিন্তু চট্টগ্রাম বিএনপি মনোনীত প্রার্থী আবু সুফিয়ান তিনিও তার যে নির্বাচন প্রচারণা সেটি চালাচ্ছেন এবং এই মুহূর্তে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুল হক অর্থাৎ দাড়িপাল্লার প্রতীকের প্রার্থী তিনি তার যে নির্বাচন প্রচারণা সেটি কিন্তু চালাচ্ছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই আসনে কিন্তু মোট ভোটার সংখ্যা রয়েছে 4,16,363 জন। এর মধ্যে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন 3,825 জন ভোটার এবং বলা যায় একটি বৃহৎ জনগোষ্ঠী, একটি বৃহৎ এলাকা জুড়ে কিন্তু চট্টগ্রাম এই 9 আসন রয়েছে। তাই এই চট্টগ্রাম 9 আসন ঘিরে কিন্তু ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ এবং আগ্রহ দেখা যাচ্ছে। এবং এবারের নির্বাচনী প্রচারণা কিন্তু নির্বাচন কমিশন আচরণবিধি লঙ্ঘনে কঠোর ব্যবস্থা নিয়েছেন। তারা প্রথমবারের মতো পোস্টারবিহীন যে প্রচারণা সেটি কিন্তু বাধ্যতামূলক করা হচ্ছে। শুধুমাত্র লিফলেট এবং ব্যানার কিন্তু তারা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ অন্যান্য সময় আমরা যেটা দেখে থাকি পোস্টারে ছেয়ে যায়, কিন্তু এবারে পোস্টার সেটি নিষিদ্ধ করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। সে অনুযায়ী প্রার্থীরাও তারা আচরণবিধি মেনে তাদের যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। বলো আমরা যদি ভোটার হতাম দাড়ি পাল্লায় ভোট দিতাম, আমরা সবাই বলো দাড়ি পাল্লা কি মার্কা? আব্বা মুখে যা বলবা দাড়ি পাল্লা। হ্যাঁ কি বলবা? দাড়ি পাল্লা মার্কা। সবাইকে বলবেন ইনশাআল্লাহ, সবাইকে বলবেন দাঁড়িপাল্লা পুষ্পতি ইনশাআল্লাহ। দর্শক, ভোটার যারা রয়েছেন স্থানীয় তাদের পাশাপাশি শিশু কিশোর যারা রয়েছেন তাদের সাথেও প্রার্থীরা কথা বলছেন। মূলত তাদের যে দাড়িপাল্লার যে প্রচারণা সেটি চালাচ্ছেন। এবং আপনারা জানেন এবারে কিন্তু প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনে কঠোর বিধিনিষেধ আরোপ করেছেন নির্বাচন কমিশন।
আচরণ লঙ্ঘন করলে সর্বোচ্চ 6 মাসের কারাদণ্ড থেকে 1.5 লাখ টাকা জরিমানা পর্যন্ত আইনের বিধান রাখা হয়েছে এবং প্রার্থিতা বাতিলের ক্ষমতাও কিন্তু নির্বাচন কমিশনে রয়েছে। সেক্ষেত্রে এই নির্দেশনা বাস্তবায়নে কিন্তু স্থানীয় যে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। দর্শক দেখতে পাচ্ছেন জামাতে ইসলামের যিনি প্রার্থী ডাক্তার ফজলুল হক তিনি কিন্তু প্রতিটি দুয়ারে দুয়ারেই যাচ্ছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ভোটের কথা বলছেন এবং হ্যাঁ ভোটের পক্ষে যে প্রচারণা সেটিও তারা চালাচ্ছেন এবং তাদেরকে বিভিন্ন প্রতিশ্রুতিও তারা দিচ্ছেন এই মুহূর্তে। এবং যদি একটু কথা একটু যদি জানার চেষ্টা করি, প্রচারণা তো চালাচ্ছেন, কেমন সাড়া পাচ্ছেন আর ভোটারদের কি প্রতিশ্রুতি দিচ্ছেন? ভোটারদের প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা নির্বাচিত হলে মানুষের মৌলিক মানবাধিকার, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থানের দায়িত্ব সরকার নেবে এবং আমরা নির্বাচিত হলে বাংলাদেশে আর কোনো দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি চলবে না, মানুষের উপর কোনো জুলুম নির্যাতন হবে না, বাংলাদেশ একটা ন্যায়ভিত্তিক রাষ্ট্রে পরিণত হবে এবং আগামী ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাংলাদেশ একটি নিরাপদ রাষ্ট্র হবে। এক দল ক্ষমতায় আসলে আরেক দলকে যাতে দেশ ছেড়ে চলে যেতে না হয় এবং বাংলাদেশ একটা এখানে রিলিজিয়াস ফ্রিডম প্রতিষ্ঠিত হবে, এখানে কোনো সংখ্যালঘু সংখ্যাগুরুর ভেদাভেদ থাকবে না, সবাই বাংলাদেশের নাগরিক যার যার যোগ্যতার ভিত্তিতে কাজ করবে এবং আমরা সবাই মিলে আমাদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আমাদের দেশের পরিচালনা সেটা আমরা গণভিত্তিক একটা রাষ্ট্র, গণমুখী এবং গণকল্যাণমূলক একটা রাষ্ট্র করবো। দীর্ঘদিন পর একটা নির্বাচন হতে যাচ্ছে, অনেক বছর সুষ্ঠু নির্বাচন হয় নাই, এবার সুষ্ঠু নির্বাচন হবে কিনা কেমন আশঙ্কা করছেন? আমরা আশা করতেছি ইনশাল্লাহ, এবারে আশা করতেছি ইনশাল্লাহ সুষ্ঠু নির্বাচন, অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য জাতি আশা করতেছে, কিন্তু আমরা আশঙ্কা করতেছি কেউ কেউ হয়তো কেন্দ্র দখল ইত্যাদি পরিকল্পনা করতে পারে, কিন্তু সেটা তারা ভুল করবে। আমরা আর দেশের মানুষ এইভাবে আর কেন্দ্র দখল করতে দিবে না, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়, মানুষ বাংলাদেশে একটা শান্তিপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে পেতে চায়। কেউ এই ধরনের যারা লেভেল প্লেইং ফিল্ডের এগেইনস্টে আচরণ বিধি লঙ্ঘন করে অলরেডি কাজ করতেছে, জনগণ তাদের আমরা আশা করি যে প্রত্যাখ্যান করবে। আমরা রাষ্ট্রের নীতি, যেটা রাষ্ট্রের পলিসি এবং আচরণ বিধি, আমরা সেগুলা 100% মেনেই কাজ করতে চাই এবং আমরা চাই যে সবাই মানুক, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি রাজনৈতিক দল আচরণবিধি তোয়াক্কা না করে যেখানে সেখানে ব্যানার, পোস্টার, রঙিন, তারপরে বিভিন্ন মানুষের মাথা, ছবি ইত্যাদি দিয়া বাংলাদেশ দখল করে ফেলছে। এই ধরনের আচরণ তো আমরা কামনা করি না। হ্যাঁ, সবাই বলতেছে যে বিভিন্ন ধরনের আশঙ্কা করতেছে, কারণ অতীতে কিছু কিছু মার্ডারও হয়েছে এবং আমাদের বিভিন্ন জায়গায় আমাদের নারী সমর্থকরা যে ক্যাম্পিং করতে গেছে সেখানে আক্রমণ করছে, আমাদের অন্যান্য মানুষদের আক্রমণ করছে। তো সেজন্য এটা একটা দল সেভাবে আক্রমণ করতেছে, আমরা তাদের ঘৃণা করি এবং আমরা চাই যে তারাও করুক, আমরাও করি শান্তিপূর্ণভাবে, মানুষ যাকে ভোট দেয় মানুষের উপর আস্থা রাখুক, এটা আমরা চাই। ধন্যবাদ। দর্শক শুনছিলেন মূলত চট্টগ্রাম 9 আসনে জামাত মনোনীত প্রার্থী ডাক্তার ফজলুল হক, তার যে নির্বাচনী প্রচারণা তিনি কিন্তু আজকে দিনব্যাপী প্রচারণা করেছেন, আজকে সকালেও তিনি প্রচার করেছেন, এখনো প্রচারণা গণসংযোগ চালিয়ে যাচ্ছেন এবং সন্ধ্যার পরও তার যে নির্বাচনী গণসংযোগের যে প্রচারণা সেটিও কিন্তু রয়েছে এবং বলা যায় চট্টগ্রামে যে নির্বাচনকে ঘিরে যে উৎসাহ উদ্দীপনা এবং যে উৎসবের আমেজ সেটা কিন্তু আমরা লক্ষ্য করছি। দর্শক, চট্টগ্রামের দেওয়ানহাট এলাকা থেকে জামাতের প্রার্থী ডাক্তার ফজলুল হকের নির্বাচনী গণসংযোগ থেকে এতটুকুই ছিল আমার কাছে খবরাখবর।